Alright boys, so finally we are here at Delhi railway station. So আমি আজকে সকালে নেমে গেছিলাম দিল্লিতে, তো ফাইনালি we are here. আর ব্যাটারি একদম পুরোপুরি ড্রেন হয়ে গেছিলো, তো যে জন্য আমি সেরকমভাবে ব্লগ করতে পারিনি। তো এখন খাওয়া দাওয়া অলমোস্ট ডান। এবারে আমরা বেরিয়ে যাবো হচ্ছে হরিদ্বার, যেটা টাইম আছে হচ্ছে 3:20-তে ছাড়বে। তো এখন আমরা ওয়েটিংয়ে আছি যে কখন টাইম হবে। ট্রেনের গেটগুলো এখনও খোলেনি, তো সেই কারণে আমরা এখন ওয়েটিংয়ে আছি। আই থিঙ্ক হরিদ্বারে আমরা ঢুকবো হচ্ছে 7:20 বা 7টা এরকম টাইম হবে। তো চলো সোজা এখানে ট্রেনের ভেতরে ঢোকা যাক, এবং তারপরে আমি চেষ্টা করবো আরও দুটো শর্টস নেওয়া। তো লেটস গো। Lights went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You are not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. অলরাইট গাইজ, সো দিস ইজ ডে 3। কালকে কেসটা কী হয়েছিল, কালকে কেসটা একটু আলাদা হয়েছিল। আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, ট্রেন লেট ছিল মোটামুটি আধা ঘন্টার মতো। আর মোটামুটি 8টার সময় আমরা এসেছিলাম এখানে। তো এখানে স্টে করে তারপরে আজকে এখন বেরোচ্ছি আর কি নর্মালি। অলরাইট গাইজ, সো এখন আমরা বেরিয়েছি হচ্ছে ঘুরতে। তো এখন মোটামুটি 7:30 বাজে, আর এদিকে টেম্পারেচার প্রচুর লো, মোটামুটি 11 ডিগ্রি টেম্পারেচার আছে, প্রচণ্ডভাবে ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যে আমরা জাস্ট একটু হাঁটতে বেরিয়েছি, জাস্ট শুধু একটু ঘোরার জন্য। আর দেখছি এদিকে হেঁটে হেঁটে কত দূর কি যাওয়া যায় আমরা জানি না। তো এখানে আমরা অটো করারও চেষ্টা করলাম, তো অটোতে এখানে বলছে মিনিমাম 20 টাকা লাগবে পার পারসন, তো এক একটা সাওয়ারির জন্য। তো এই যে রাস্তাঘাট ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন হচ্ছে এটাই ব্যাপার। আমরা এই যে জায়গাটা আছি, এটা হচ্ছে যে জায়গাতে আমরা ছিলাম সেটা হচ্ছে মোটামুটি রেলওয়ে স্টেশন থেকে জাস্ট 2-3 কিলোমিটার দূর একটা আশ্রমে। তো এই আশ্রমে আমরা মোটামুটি স্টে করেছিলাম রাতটুকু। তো একটা রুম রেন্ট মোটামুটি 800 টাকার মতন পড়েছে, ভালো রুম নিতে গেলে। মোটামুটি একটা রুমেতে মিনিমাম 4 জন থাকতে পারবে, ওটা হচ্ছে 800 টাকা। আর একটা লো রেটের ছিল সেটা হচ্ছে 500 টাকা, যেটা মোটামুটি 6 জন থাকতে পারবে আর কি আরাম করে। তো চলো যাওয়া যাক। সো এটা হচ্ছে রাস্তাটা, এই যে দামকোঠি, তুলসী চক আর সরনচড়া চক, এটা হচ্ছে এদিকে রাস্তাঘাট উত্তরাখণ্ডের। সো লেটস গো গাইস। তো আমরা এখন অনেকটাই পথ এগিয়ে গেছি আর পাহাড়ের খোঁজেতে। তো অলমোস্ট পাহাড়ের খোঁজ পেয়ে গেছি। আমরা যে নিচের দিকে যে রাস্তা দিয়ে যাচ্ছি, ওই রাস্তাতে এইদিকে পাহাড় আছে। আর আমার পিছনে কিছু কাকমারা আছে যারা আমার সাথে এসছে। আর এই যে সামনে দুজন যাচ্ছে হেঁটে হেঁটে, ওই যে লাফাতে লাফাতে যাচ্ছে। হ্যাঁ, আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। সকালের মর্নিং ওয়াক, যেটা
আমরা নর্মালি করে থাকি না, ঘুরতে এসে সেটা আমরা করতে এসেছি। তো চলো আমরা এখন হেঁটে হেঁটে যাই। এদিকে রাস্তাঘাট বেশ চকচকে, আমাদের জন্য স্পেশালি বানানো হয়েছে যাতে আমরা হেঁটে হেঁটে যেতে পারি, আমাদের যেন কোনো অসুবিধা না হয়। টু গণেশ ঘাট, আমরা এখন গণেশ ঘাটের দিকে যাচ্ছি, সেটা ট্রান্সলেশন করে দিলাম। ইয়াস ইয়াস বন্ধুরা, আমরা এখন যাচ্ছি। আর এখানে আর এদিক থেকে সূর্য উঠছে, হালকা হালকা সূর্য দেখা যাচ্ছে এই দিক থেকে, তোমরাও আশা করি দেখা যাবে। হ্যাঁ সো দিস ইজ আমরাপুর ঘাট। এখানে আমরা আমরাপুর ঘাটে আপাতত হেঁটে হেঁটে এলাম। তো তোমাদেরকে একবার ভিউটা দেখাই। সো এটা হচ্ছে আমরাপুর ঘাট, এটা অ্যাকচুয়ালি গঙ্গার জল আছে। এখানে সব লোকেরা আসছে, মানে আমাদের লোকেরা আসছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। সো এইদিকে আমরা এখন একটু গঙ্গা জল হালকা করে ছেটাবো, সেটাই আমাদের নিজেদের শুদ্ধ করব। সো